নিজের বোরিং ব্লগ ভিডিও আপলোড করে যেখানে 20, 30, 50, 100 ভিউজ আসে, সেখানে নো কপিরাইট গান আপলোড করে যদি 1K, 4K, 10K এভাবে ভিউজ পাওয়া যায়, তাহলে তো সেই মজা হয়, তাই না? ভিউজ বেশি আসলে আর্নিংও ভালো হয়, আবার এদিকে যার চ্যানেল মনিটাইজ হয়নি তাদের ওয়াচ টাইমটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আরে বাহ, কি মজা, তাই না? কোনো কষ্ট না করেই তো দেখছি কোটিপতি হয়ে যেতে পারবে এইভাবে নো কপিরাইট সংস আপলোড করে। তবে ইউটিউবার তো একটা রুল আছে যে ইউটিউবে শুধু নিজের কন্টেন্টই দিতে হবে, অন্যের কন্টেন্ট ইউজ করলেও সেখানে নিজের ভয়েসটা বা ভিডিও ক্লিপ থাকতে হবে। দ্যাট মিনস ভিডিওতে অ্যাটলিস্ট নিজের ক্রিয়েটিভিটি তো থাকতেই হবে, নয়তো এই এক চ্যানেল BRRJ ফ্যামিলি প্রায় 1.5 বছর কষ্ট করে 26,000 প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেল দাঁড় করানোর পর কি হলো, মনেটাইজেশনটা ক্যান্সেল করে দিল ইউটিউব। এমন আরও চ্যানেল আছে, যেমন সুপ্রিয়া SS ব্লগ, শ্রীকান্ত নস্কর, এস লাইফস্টাইল, এদেরও সেম অবস্থা। অবশ্যই এই রুলটার ব্যাপারে প্রায় সব টেক চ্যানেলে ভিডিও বানানো আছে, ইভেন আমার চ্যানেলেও 2টো ভিডিও বানানো আছে। এখন কথা হলো, এই সিধা সাদা ছোট ছোট ইউটিউবাররা এই রুলসগুলো জানার পরও নো কপিরাইট গান আপলোড করার সাহসটা পায় কোথা থেকে? বলছি, কিছু ভণ্ড ইউটিউবার আছে যারা ভিডিও বানায়, নো কপিরাইট গান আপলোড করে মাসে লাখ লাখ টাকা কামাও। এছাড়া কিছু ভাইরাস ইউটিউবার আছে যাদের নিজের কিছু করার ক্ষমতা থাকে না, ওরা এই ধরনের ট্রিক্স ইউজ করে গানের চ্যানেল মনেটাইজ করিয়ে নেয়। তারপর সেই দেখে ছোট ছোট ইউটিউবাররা ভিডিও দেওয়া শুরু করে, তারপর একসময় তাদের চ্যানেলটা ডিমনিটাইজড হয়ে যায়। অলমোস্ট 1 ইয়ার পুরনো একটা রিয়েল স্টোরি বলছি। আমি 2017 থেকে প্রায় অনেক কটা চ্যানেলেই কাজ করেছি, বাট যখন আমি এই চ্যানেলটা স্টার্ট করি তার কিছুদিন পর ইউটিউবে ভিডিওস দেখতে দেখতে আমি ওয়াচ টাইমের জন্য লাইভ করা কিছু চ্যানেলের কাছে পৌঁছে যাই, যেমন ঝিলি, পিউ, সমাধি, জিজি লাইফস্টাইল, ইটস অ্যান্ড এইভাবে আরও অনেক চ্যানেলই পাই। তো আমি দেখলাম এই দিদি বোনেরা বাড়ির কাজ করার পর কিভাবে এত দিন রাত কষ্ট করছে ওয়াচ টাইমের জন্য। তো আমি সবাইকে আমার ক্ষমতা হিসাবে সাপোর্ট করতে লাগলাম লাইভে, তার সাথে পার্সোনালি ইনস্টা, ফেসবুক বা কমিউনিটিতে গাইডও করতে লাগলাম যে কিভাবে থাম্বনেল বানাতে হয়, টাইটেল দিতে হয়, ডিসক্রিপশন এসব, বা কারো কমেন্ট শো করছে না। সব মিলে ইউটিউবে যেটাই প্রবলেম হতো আমার সব জানা ছিল, তাই গাইড করতাম। যাই হোক, সবার সাথে বন্ধুত্ব হয়, তখন দেখলাম সুব্রত দত্ত অল টাইপ এই এক ভাইরাস নো কপিরাইট সং আপলোড করে নিজের চ্যানেলটা মনেটাইজ করে নিয়েছিল। বাট যেহেতু আমি ইউটিউবের সব রুলস জানি, তাই আমি সবাইকে বলতাম এইভাবে অন্যের কন্টেন্ট দিও না, চ্যানেলটা মনেটাইজ হবে না। তখন গার্গী, জিজি লাইফস্টাইল, সে অন লাইভ সবাইকে বলে বেড়াতো যে গানের চ্যানেলও মনেটাইজ হয়ে যায়, দীপকদা কিছু জানে না, ওর কথা কিছু শুনবে না, এইসবই আর কি। তো আমিও বললাম দেখা যাক কদিন থাকে তোর চ্যানেলটা মনেটাইজ হয়ে। অ্যান্ড বুম, এই ভিডিওটা বানানোর জন্য আমি সেই সুব্রত দত্ত অল টাইপ নামের সেই ভাইরাসের চ্যানেলটা চেক করলাম। এখন দেখছি আর ওই চ্যানেলটা মনেটাইজ নেই। ভাইরাস ওয়ার্ডটা ইউজ করার কারণটা হলো, ওর জন্য এমন অনেক চ্যানেলের ক্ষতি হয়েছে, তাই এদের জন্য আর ভালো কথা আমার মুখে বেরোবে না। ওকে, তো ফিরে আসছি মেন টপিকে। BRRJ ফ্যামিলি আমার খুব কাছের বোন একটার চ্যানেল। আমি যখন দেখলাম নো কপিরাইট গান আপলোড করছে ও নিজের চ্যানেলে, সেদিন ছিল 30 মার্চ 2024। আমি হোয়াটসঅ্যাপে ওকে একটা মেসেজ করি যে ফটোর সাথে গান দিচ্ছ তো, মনিটাইজ ক্যান্সেল হয়ে গেলে পরে কাঁদবে না। ঠিক কিছুদিন না যেতেই 27 এপ্রিল 2024 ও আমাকে মেসেজ করলো মনিটাইজ ক্যান্সেল হয়ে গেছে বলল। রিজনটা রিইউজড কন্টেন্ট। সো এট দ্য এন্ড এটাই বলবো, ইউটিউবে সিরিয়াস হয়ে কাজ করো অ্যান্ড সব রুলস জেনে সেই মতো কাজ করো, তাহলে চ্যানেলটা থাকবে অ্যান্ড আর্নও করতে পারবে। কেউ রুলস ব্রেক করে মনিটাইজ করিয়ে টাকা ইনকাম করছে, সেটা কিন্তু বেশি দিন টিকবে না, কেননা চুরি ডাকাতি করে লোক কদিন আর বেঁচে থাকে পারে বলো? একদিন ঠিক ধরা পড়েই, তাই না? ঠিক তেমনি ইউটিউবে রুলস ব্রেক করে বেশি দিন টিকে থাকা যায় না। বাই দ্য ওয়ে, ইউটিউবের সম্বন্ধে যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। বাই।